প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো সাবজেক্ট ইংলিশ গ্রামার, পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। আগের ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সময় মতো ভিডিওটি দেখে নেবে। তো ইংলিশ শেখার জন্য অবশ্যই তোমাদের জানা জরুরি ইংলিশ গ্রামার, তাই আমি প্রাইমারি স্টেজ থেকেই শুরু করেছি। তো পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ এর যে পজিটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ, এই যে তিনটি ডিগ্রি, অর্থাৎ মোস্ট কমন অ্যাডজেক্টিভস হ্যাভ 3 ফর্মস ইন 3 ডিগ্রিজ। মানে বেশিরভাগ অ্যাডজেক্টিভ তোমার তিনটে ভিন্ন রূপে থাকে। একটা হচ্ছে পজিটিভ, সেকেন্ড হচ্ছে কম্প্যারেটিভ এবং থার্ড হচ্ছে সুপারলেটিভ। কতকগুলি অ্যাডজেক্টিভ তোমাদের আমি এখানে লিখছি, যেগুলি কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ, পজিটিভ তিনটে ডিগ্রিতেই থাকে। যেমন তোমার ওল্ড, ওল্ড শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটি কিন্তু পজিটিভ ডিগ্রি। তো ওল্ডের কম্প্যারেটিভ কি হবে? ওল্ডার। এবং সুপারলেটিভ হবে ওল্ডেস্ট, তাই না? লং একটা অ্যাডজেক্টিভ যেটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে, এর কম্প্যারেটিভ হবে লঙ্গার এবং সুপারলেটিভ হবে লংগেস্ট। টল, এটাও একটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এই টলের কম্প্যারেটিভ হবে টলার এবং সুপারলেটিভ হবে টলেস্ট। নেক্সট দেখো গুড, গুডের কম্প্যারেটিভ হবে গুডার নয়, কিন্তু এটা হবে বেটার এবং সুপারলেটিভ হবে বেস্ট। ব্যাড, পজিটিভ ডিগ্রি, ব্যাডের কম্প্যারেটিভ হবে ওর্স এবং সুপারলেটিভ হবে ওর্স্ট। যদি বিউটিফুল থাকে, BEAUTIFUL, এটা পজিটিভ ডিগ্রি। তো কম্প্যারেটিভ করতে গেলে তোমাকে লাগাতে হবে মোর শব্দটি, তো মোর বিউটিফুল করতে হবে। এবং সুপারলেটিভের ক্ষেত্রে করতে হবে মোস্ট বিউটিফুল। ঠিক আছে, সুপারলেটিভের ক্ষেত্রে হবে মোস্ট বিউটিফুল। একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি ডিগ্রি। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি। যেমন দেখো, যদি আমরা বলি রোহিত ইজ এ গুড বয়, তাই না? তো এই যে গুড শব্দটা লিখলাম, এই গুডটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, কেননা এটা কারোর সঙ্গে তুলনা বোঝাচ্ছে না, তাই না? জাস্ট এই যে বয় নাউনটাকে বিশেষিত করছে এবং এটা কি হিসাবে বসেছে? প্রি মডিফায়ার।
আগের দিন বলেছিলাম প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো এই যে বয় যে নাউন, এই নাউনের আগে অ্যাডজেক্টিভ গুড বসেছে, যে এই অ্যাডজেক্টিভটা কী হিসাবে বসেছে? পজিটিভ ডিগ্রি হিসাবে। এই গুডকে আমরা বেটার হিসাবে কিভাবে লিখতে পারি? তাহলে তোমাদেরকে দুজনের মধ্যে তুলনা করতে হবে। তো রোহিত ইজ বেটার দেন রাম। দেখো, রাম এবং রোহিতের মধ্যে আমি তুলনা করলাম, তখন কিন্তু কি হয়ে গেল? বেটার। তো এই বেটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবার একটু নিচে চলে আসি, সুপারলেটিভটা দেখিয়ে দিই তোমাদেরকে। এবার যদি আমরা লিখি যে রোহিত ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো রোহিত ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। তো এই যে বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা বয় নাউনকে বিশেষিত করছে, কোয়ালিফাই করছে, তাই না? এবং এটি প্রি মডিফায়ার হিসাবে বসেছে। তো এটা কিন্তু প্রেডিকেট পার্টে বসেছে, দেখছো তো? তো কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই হয়ে গেল। তো এরপর আমরা দেখব যে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ অ্যাডজেক্টিভ মিনিংস, অর্থাৎ অ্যাডজেক্টিভের অর্থের বিভিন্ন ধরন হয়। যেমন দেখো, 1 নম্বর আমি লিখেছি ফিজিক্যাল কোয়ালিটিজ অফ কালার, শেপ, ইটিসি এটসেট্রা। তো এগুলো কোনগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসাবে রাখতে পারি? যেমন রেড কালার হিসাবে, তাই না? লাল কালার। বিগ, এটা শেপের ব্যাপার আসছে, কারণ বিগ মানে বড়, শেপ মানে আকৃতি, নিশ্চয়, তাহলে আকৃতির ব্যাপারটা আসছে। তারপরে হেভি, টল, এইগুলো সব হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটিজের মধ্যে পড়ছে। আর মেন্টাল কোয়ালিটিজ অফ ইমোশন, ফিলিংস, ইটিসি, এগুলো কোনটা পড়ছে? এগুলো তোমার পড়ছে স্যাড, ব্রেভ, ফানি, ইটিসি। এরপর ইভ্যালুয়েটিভ কোয়ালিটিজ এর মধ্যে কোনগুলো পড়ছে? ইভ্যালুয়েটিভ কোয়ালিটিজের মধ্যে পড়ছে তোমার গুড, ব্যাড, রং, ফুলিশ, এইগুলো এটসেট্রা এটসেট্রা। নেক্সট হচ্ছে কোয়ান্টিটিজ এবং নাম্বারস, এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে তোমার মেনি, মেনি বলতে তোমার নাম্বারস মানে সংখ্যায় অনেক বোঝালে মেনি বলি আমরা, হ্যাঁ, মেনি অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। আর পরিমাণ বোঝাতে আমরা মাছ, অর্থাৎ কোয়ান্টিটিজ, মাছ ব্যবহার করি। তারপরে 1 সংখ্যা হিসাবে, 5 সংখ্যা হিসাবে, তাই না? তো এইগুলো হচ্ছে তোমার কোয়ান্টিটিজ এবং নাম্বারস। তো আশা করি তোমরা অ্যাডজেক্টিভ এর সম্পূর্ণ ধারণা পেয়ে গেলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।